যে এখানে যে একটা বেদির মতো করা আছে আর মাঝখানে একটা পাথরের খণ্ড আছে, এখানে হনুমানজির পায়ের ছাপ আছে। দেখুন হনুমানজির কত বড় মূর্তি। আমাদের প্রথম গন্তব্য এখন বিন্দুবাসিনী টেম্পল, ঝাড়খণ্ড। আজকে আমি ড্রাইভ করছি আমার নিজের গাড়িতেই আজকে আমরা রওনা দিচ্ছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। এখন বাজে 11:05। আমাদের প্রথম গন্তব্য এখন বিন্দুবাসিনী টেম্পল, ঝাড়খণ্ড। দারুণ লাগছে এই ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যেতে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে কানেক্ট করে এই ফারাক্কা ব্রিজ। হাইস্ট স্পিড হচ্ছে 20 কিলোমিটার বেগেই এই ফারাক্কা ব্রিজটি আমাদের পার করতে হচ্ছে। খুব ধীরে ধীরে যেতে হচ্ছে। এই এখন আমরা ডান দিকে রাস্তা ধরবো, সোজা চলে গেল বহরমপুর মোরগ্রাম। আর আমরা ধরবো ডান দিকের রাস্তা, আমরা যাব ঝাড়খণ্ড। এখন আমরা NH 34 থেকে ডান দিকের রাস্তা ধরলাম, ঝাড়খণ্ডের রাস্তা। এখন আমরা ফারাক্কা NTPC পার করছি। রাস্তাটা খুব একটা ভালো নেই, মানে রাস্তার কন্ডিশন খুবই বাজে। দেখুন একসাথে 2 জোড়া ব্রিজ, 1, 2, 3, 4টা ব্রিজ একসাথে পার করছি। NTPC থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই উপরের ব্রিজ দিয়েই আসলাম, এসে এখন ব্রিজের নিচ দিয়ে আবার যাচ্ছি। এখন ঘড়াইপাড়াতে এসে পৌঁছালাম। এখান থেকে 2টো রাস্তা আছে, যেটা মেন রাস্তা চলে গেল। এই রাস্তার কন্ডিশন তো খুবই বাজে। আমরা এখন চলে এলাম NH 33-তে। দেখুন অবস্থা। এখন ওয়েস্ট বেঙ্গল পার করে আমরা এইমাত্র প্রবেশ করলাম ঝাড়খণ্ডে। ওয়েস্ট বেঙ্গলের রাস্তাটা খুবই বাজে ছিল, আর ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। এখন তো আপাতত দেখতে পাচ্ছি রাস্তাটা ভালো। এখন বাজে 12:30। কিচ্ছু খাইনি, একটা কলা খেয়েছি। এই দোকানে চায়ের অর্ডার দিলাম, এখন চা খেয়ে আবার রওনা দেবো। এখন রাস্তাটা বেশ ভালো, এখান থেকে 8 কিলোমিটার। আশা করছি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এখন মেন রাস্তা থেকে এই বাম দিকে একটা রাস্তা চলে গেল, এই রাস্তা ধরে যাব বিন্দুবাসিনী টেম্পল। এটা 12 জংশন, আমার ডান দিকে 12 জংশন। আপনারা যদি ট্রেনে আসতে চান এই জংশনে নেমে আসতে পারেন। এই জংশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই বিন্দুবাসিনী পাহাড়। মানে অনেকটা টাইম লেগে যাচ্ছে, পুরো রাস্তাটাই গ্যাঞ্জাম। বেলা 1টার সময় বিন্দুবাসিনী পাহাড়ে চলে এলাম। এই দেখুন প্রথমেই আমরা দেখা পেয়ে গেলাম হনুমানজির। চলুন দেখি সামনে আর কি কি আছে। যে এখানে যে একটা বেদির মতো করা আছে আর মাঝখানে একটা পাথরের খণ্ড আছে, এখানে হনুমানজির পায়ের ছাপ আছে। দেখুন হনুমানজির কত বড় মূর্তি। চারিদিকে শুধু পাহাড়, যদিও বেশি বড় নয়, ছোট ছোট পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমার প্রতিবেশী জেলা মালদা থেকে এক পর্যটক এসছে, ইনি কিন্তু সাইকেল নিয়ে এসছেন। সাইকেল নিয়ে এই বিন্দুবাসিনী পাহাড়ে এসছেন। এই হনুমানজি মূর্তির সামনেই একটা বিশ্রামাগার আছে। এখানে বসে একটু রেস্ট নেওয়া যেতে পারে। বসার জন্যে সাদা মার্বেল দিয়ে এখানে বসার সিট করা আছে। আপনারা এলে এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। আর দেখুন চারিপাশের অপার সৌন্দর্য।